হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি ডিউটিতে কিভাবে যাই। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি এখন রেডি হয়ে রুম থেকে বের হলাম ডিউটিতে যাওয়ার জন্য। বাহিরে গিয়ে দেখি সবাই গাড়ির জন্য ওয়েট করতেছে। তো আমি ভাবলাম যে আমি কোন জায়গায় দাঁড়াবো। কয়েকবার এদিক ওদিক তাকিয়ে আমি একটা জায়গা নির্দিষ্টভাবে স্থায়ী করলাম যে আমি ওইখানে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করাটা যে কত কষ্ট, যারা প্রবাসে আছেন তারাই একমাত্র বুঝবেন যে গাড়ি আসা দেরি হলে কতটা কষ্ট বা কতটা খারাপ লাগে। আর আজকে প্রায় 52 ডিগ্রির উপরে রোদ আছে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের এই কষ্টটা প্রবাসী যারা আছে তারাই শুধু বুঝে, আর বাংলাদেশে যারা আছে তারা ভাবে আমাদের কোনো কষ্টই হয় না। রুম থেকে আসছে প্রায় 15 মিনিটের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত গাড়ি একটাও আসে নাই। তো দেখা যাচ্ছে একটা গাড়ি আসতেছে, দেখি এই গাড়িতে উঠতে পারি কি না। তো গাড়িটা এসে নাকের সামনে দিয়ে ঘষা দিয়ে চলে গেল অন্য জায়গায়। তো আমি ভাবলাম যে সামনে গিয়ে উঠবো, কিন্তু সামনে যে সিরিয়াল দেখলাম ভাই মাথা নষ্ট হয়ে গেছে। এই সিরিয়ালে গিয়ে দাঁড়িয়ে যতক্ষণে গাড়ি তুলবো আমি শেষ হয়ে যাব। যে রোদ ভাই, তার চেয়ে ভালো আমি এখানে ছায়া জায়গার মাঝে দাঁড়িয়ে আছি, এটাই আমার কাছে অনেক বেটার। দাঁড়িয়ে তাকে চিন্তা করলাম যে ডিউটিতে যাওয়ার টাইমও প্রায় শেষের দিকে। তো কি করব চিন্তা করতে করতে সামনের দিকে পা বাড়ালাম, মিটি পায়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। হেঁটে দেখি সামনে যে সিরিয়াল লাগছে ভাই, কি বলবো, বলার মতো না। তাও দাঁড়িয়ে রাখলাম যে দেখি উঠতে পারি কি না। তো ওঠার কোনো সম্ভাবনা নেই, তো আবার রিটার্ন চলে যাচ্ছি অন্য জায়গায়। তো দেখি সামনে গিয়ে দেখি যদি একটা বাস পাই তো ওইটাতেই উঠবো। তো আমি আবারও ব্যাক চলে যাচ্ছি প্রথমে যে জায়গায় দাঁড়িয়ে আছিলাম সেই জায়গায়। তো এখানে আসে কোনো লাভ হলো না ভাই। গাড়ির জন্য অপেক্ষা করে যে কতটা কষ্ট একমাত্র প্রবাসী যারা আছে তারাই বুঝে ভাই এই কষ্টটা। এইদিকে গাড়ি আসতে রেট করে ভাই, এটার কোম্পানির লোক তো আর বুঝে না ভাই। কোম্পানিতে ঢুকতে যদি 1 মিনিটও রেট হয় তাহলে ভাই আমাদের 5 ঘন্টা কাটিং করে দেবে। 5 ঘন্টা কাটিং করা ভাই, আমার কি বলবো ভাই, বলার আমার মুখের কোনো ভাষা নেই ভাই। আর এইদিকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাই এমনিতে তো কালো মানুষ আরও হয়ে যাচ্ছে কালো, যা একেবারে বলার বাহিরে। এই 52 ডিগ্রি রোদের মাঝে দাঁড়িয়ে থাকার যে কতটা কষ্ট একবার কি করে আপনাদেরকে বোঝাবো আমি। গাড়ি আসতে লেট হলো ভাই, আমার কিছু করার নেই বা আমরা কিছু করতেও পারবো না। আর যারা সৌদি আরব প্রবাসী আছে তারা অবশ্যই জানে জুন জুলাই আগস্ট এই 3 মাস ভরপুর গরম থাকে এই সৌদি আরবে। এই 3 মাস যেমন গরম তেমন রোদ। আর ভাই ডিউটিতে আসা যাওয়া প্রায় 17 ঘন্টার উপরে চলে যায়। 17 ঘন্টা ডিউটি করে এসে বাসায় এসে রান্না করে খেতে হয়। আর রান্না করতে গিয়ে ভাই যে একটা অবস্থা হয় এই গরমে, পুরা শরীর ভিজে যায়। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে ভাই ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে ভাই। আমি যে কি করব আর কিছু বুঝতে পারতেছি না। তো অপেক্ষা করতে করতে আর কিছু পাই আর না পাই, আমার রুমমেট বড় 3জন ভাই আসছে এখন। ওদেরকে দেখা হচ্ছে, ওরা হচ্ছে আমার রুমমেট। ওরা রুমমেট যেমন তেমন নয়, ওরা হচ্ছে আমার বড় ভাই। হ্যালো ভিউয়ার্স, তো আমার গাড়ি আসতে আর কতক্ষণ সময় লাগবে আমি সঠিক জানি না। তো আমার ভিডিওর প্রথম পর্ব আমি এখানেই শেষ করতেছি। আর দ্বিতীয় পর্বের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার প্রথম ব্লগ।